তো আমরা দেখাবো যে আজকে খারিজের আবেদন এবং কি দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু অনেক ডকুমেন্ট জেপিজি টু পিডিএফ করতে হয়, পিডিএফ টু জেপিজি করতে হয় এবং অনেকগুলো পিডিএফ ফাইল মার্জ করতে হয়। সেক্ষেত্রে আপনারা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শাহিন আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেন মাঝে মধ্যেই যে খারিজের আবেদন অথবা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো ফাইল একটা পিডিএফ করতে হয়। তো সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্ব, অনেক সফটওয়্যার ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ হয় না। তো আমরা দেখাবো যে আজকে খারিজের আবেদন এবং কি দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু অনেক ডকুমেন্ট জেপিজি টু পিডিএফ করতে হয়, পিডিএফ টু জেপিজি করতে হয় এবং অনেকগুলো পিডিএফ ফাইল মার্জ করতে হয়। সেক্ষেত্রে আপনারা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমি খারিজের আবেদন করুন ঘরে বসে এই ভিডিওটিতে দেখিয়েছিলাম। তবে খারিজের আবেদন করার জন্য আমাদের অনেকগুলো ফাইল ডকুমেন্ট পিডিএফ টু মার্জ করতে হয়, আবার মনে করেন যে জেপিজি টু মার্জ করতে হয়, অনেকগুলো ফাইল একত্রিত করতে হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেই প্রবলেমে পড়েন। তো আমরা আজকে A to Z দেখার ব্যবস্থা করব যে কিভাবে আপনারা যে কোনো ধরনের ফাইল, যেমন মনে করেন জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, তারপরে আবার মার্জ পিডিএফ, মানে অনেকগুলো পিডিএফ ফাইল মার্জ করবেন। সেই জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করব না, আমাদের গুগল থেকে আমরা কিন্তু এই কাজটি করে নিতে পারবো। তো তার জন্য আমাদেরকে যেতে হবে লাভ পিডিএফ নামে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লাভ পিডিএফ আমি এটি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি এখন আপনাদেরকে ব্যবহার ওয়েটি শিখাবো। এখন এই যে লাভ পিডিএফ ওয়েবসাইটটি চলে আসলো, সেই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেন ফিচার, এই ফিচারটিতে আমাদের এখানে সাইন আপ, লগ ইন, হাবিজাবি এগুলো আছে। আমরা আপাতত ওগুলাতে যাচ্ছি না। এখন আপাতত আমরা কনভার্ট করব কিভাবে, যেভাবে জেপিজি টু আপনার পিডিএফ করব, তারপরে পিডিএফ টু জেপিজি করব কিভাবে, এগুলা কিন্তু আমরা এখন দেখব। ধরুন আমি এই যে এই ফাইলটা খারিজের আবেদন করব। তো এই ফাইলটা খারিজের আবেদন করার জন্য আমাকে কিন্তু এই যে 10টা দলিলের 10টা পৃষ্ঠা কিন্তু আমি আলাদা আলাদা করেছি, আলাদাভাবে স্ক্যান করেছি, স্ক্যান করে সেভ করে রেখে দিয়েছি। তো সেই স্ক্যানকৃত ফাইলটি আমি কিন্তু এখন পিডিএফ করতে হবে। কারণ যে আমরা যখন সংরক্ষণ কোনো জায়গায় কোনো কিছু পাঠাইতে চাই, কোনো ইমেইলে পাঠাইতে চাই, তখন কিন্তু আমাদের সবগুলো ফাইল একত্র করে পিডিএফ করে দিতে হয়। তো সেই জন্য আমরা এখন খারিজের আবেদন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সবগুলো মিলে একটা দলিল। তো দলিল কিন্তু আমাদেরকে ওখানে সংযুক্তি করতে হয়, তারপরে এনআইডি কার্ড সংযুক্তি করতে হয়, খারিজের কপি সংযুক্ত করতে হয়, এসি রেকর্ড 2-3টা থাকলে তাহলে সেক্ষেত্রে সবগুলো মিলে আপনার সংযুক্ত করতে হবে। তো আমরা এখন এই 10টা ফাইল আপনাদেরকে জেপিজি আছে, আমরা এই 10টা ফাইল একত্রে আপনার পিডিএফ করে দেখাই। গুগলে যাই, যার পর আমরা তো লাভ পিডিএফ ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আই লাভ পিডিএফ, তো মার্জ পিডিএফ, তারপরে স্প্লিট পিডিএফ, তারপর কম্প্রেসার পিডিএফ, তারপর কনভার্ট পিডিএফ, তারপর অল ফোল্ডার টুলস। অতএব এখানে কিন্তু আপনারা মনে করো অনেকগুলা পিডিএফ আছে, সেই পিডিএফগুলো মার্জ করতে পারবেন, তারপরে স্প্লিট করতে পারবেন। এই পিডিএফ অনেকগুলো পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে একটা একটা করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। তারপর কম্প্রেস পিডিএফ আমরা আবার জোড়া লাগাতে পারবেন, তারপরে কনভার্ট পিডিএফ আর পিডিএফ কনভার্ট করতে পারবেন। তো অল পিডিএফ টুলস, এগুলো কিন্তু আমার এই ওয়েবসাইটের টুলস। তো আমরা এখন এখান থেকে কোনো কিছু করব না, ডাইরেক্ট আমরা চলে যাব অল পিডিএফ টুলস। এখানে কিন্তু জাস্ট কার্সরটি আনার সাথে অথবা মাউস পয়েন্টারটি আনার সাথে সাথে এটি শো হবে। শো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস আছে। তো আমরা এখন সবগুলো আলোচনা করব না, যদি বা ভিডিও পারপাস অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে জেপিজি টু পিডিএফ কেমনে করব। আমরা যেহেতু জেপিজি করে সেভ করে রেখে দিয়েছি, তো জেপিজিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ। তো এখান থেকে সিলেক্ট জেপিজি ইমেজ,
তো আমাকে এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখন ওই যেই ফোল্ডারটি আপনাদেরকে দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন 10টা দলিলের পৃষ্ঠা আছে। আমি এখান থেকে সব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর দেখতে পাচ্ছেন সবগুলো আসবে। এখানে একটু বিষয় আমরা দেখে নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডস্কেপ পোর্টের, আমরা যদি কোনো পেজ ল্যান্ডস্কেপ হয়, যেমন মাঠ পর্চা খারিজের কপি, এগুলো কিন্তু বেশিরভাগ ল্যান্ডস্কেপ হয়, মানে ওষার দিকে হয়, খাড়াখাড়ি হয় না। তো আর দলিলগুলোতে এমনি লম্বালম্বি হয়। তো আমরা এখন এটা কিন্তু ল্যান্ডস্কেপ করে দিতে পারবেন। ল্যান্ডস্কেপ করলে কিন্তু দলিলগুলো ছোট হয়ে যাবে, কারণ যেগুলো দলিল সব কিন্তু পোর্ট্রেট। তো আমরা পোর্ট্রেটই রাখছি। আপনাদের যেগুলো খারিজের কপি সেগুলো কিন্তু ল্যান্ডস্কেপ করতে হবে। তারপরে যে পেজ সাইজ, এখান থেকে পেজ সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। ফিট টু পেপার সাইজ ইমেজ, তো এটাও কিন্তু করতে পারেন। আবার কিন্তু মনে করেন যে A4 সাইজ, এটাও করতে পারেন। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইজ লেটার, তো যেটি সাইজ সেটি আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি A4 সাইজ করে দিচ্ছি, যেহেতু সব জায়গায় আমাদের A4 সাইজ লাগে। এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু PDF, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড মেনু আসবে। এখানে ডাউনলোড ক্লিক করলেও হবে, না করলেও কিছুক্ষণের মধ্যে ডাউনলোড চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করিনি, অটোমেটিক ডাউনলোড চালু হয়ে গেল। এই যে ডাউনলোডটি শেষ হলে কিন্তু সবগুলো ফাইল একদম একত্রে আপনারা পাবেন। এই যেভাবে দেখতে পাচ্ছেন আমি PDF করে রেখে দিয়েছিলাম এর আগে। তো এই যে এখানে এভাবে দেখতে পাচ্ছেন এই সবগুলো ফাইল একত্রে রয়ে গেছে। এখন আমরা দেখব যে এই মনে করেন যে 5-7টা PDF ফাইল আছে, সেই PDF ফাইলটি কীভাবে মার্জ করব সেটি আমরা এখন একটু দেখব। তো এটি ডাউনলোড হতে থাক। এই যে অল PDF-এ আবার ক্লিক করলাম না, জাস্ট মাউস পয়েন্টার টেনে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন মার্জ PDF। তো অনেকগুলো PDF ফাইল ছিল, মার্জ মানে একত্র করা, মানে PDF ফাইল একত্র করবেন কিভাবে সেটি আমরা এখন দেখাবো। এখানে ক্লিক করে দিলাম, জাস্ট ওই যে একই পদ্ধতি সিলেক্ট PDF ফাইল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যতগুলো ফাইল আছে আমি সবগুলো সিলেক্ট করে ধরে দিলাম। জাস্ট আপনাদের যা যা প্রয়োজন তাই করবেন। এখান থেকে ওপেন মেনুতে ওপেন করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফোল্ডার ছিল এইটাতে সবগুলো আসবে। তারপরে এখানে দাখিলা ছিল, তারপর আইডি কার্ড ছিল, খারিজের কপি ছিল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন পর্চা ছিল। এই যে আমি আপনাদেরকে যেটা বুঝালাম যে এই পর্চাটা আমাদের কিন্তু ল্যান্ডস্কেপে সেভ করা ছিল, এই ল্যান্ডস্কেপে আসবে। জাস্ট আমরা এখান থেকে মার্জ PDF-এ ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিছুক্ষণের মধ্যে মার্জ হয়ে যাবে সবগুলো PDF। আমরা এখানে ডাউনলোড করলেও করতে পারি, আমরা ক্লিক করে দিলাম ডাউনলোড, অথবা যদি না করি সেক্ষেত্রে অটোমেটিক ডাউনলোড চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা যে কোনো কাগজ PDF টু মার্জ, আবার মার্জ টু PDF, আপনার JPG টু PDF, তো PDF টু JPG, অথবা আরও সব কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। সব কিছু আলোচনা করা এক ভিডিওতে সম্ভব নয়, তাই আজকে এ পর্যন্ত রাখছি। আবারও নতুন কোনো অন্য ভিডিওতে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।